বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে কোরআনের বয়ান হবে, কোরআনের আয়াতের তেলাওয়াত যেখানে হবে, যারা চোখ থেকে দিলের কান লাগায়া যারা কোরআন শ্রবণ করবে, আল্লাহ বলেন আমি তাদের উপর রহম করি, দয়া করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, কোরআন শুনলে আল্লাহ তাআলা রহম করেন, কিন্তু কোরআনুল কারীমের আয়াত যারা সরাসরি কোরআনের আয়াত যারা তেলাওয়াত করেন, আল্লাহ জানায় দেন সরাসরি যারা কোরআনের আয়াত তেলাওয়াত করবে, আমি আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত পড়লে আল্লাহ কি করেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা কি করেন? ঈমান বাড়িয়ে দেন। আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনুল কারীমের আয়াত যারা সরাসরি কোরআন আয়াত যারা পড়বে, আয়াত যারা তেলাওয়াত করবে, আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, যারা কোরআনের আয়াত তেলাওয়াত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। তাহলে 2টা আয়াত থেকে আমরা কি শিখলাম? কোরআন শোনার ফজিলত হলো আল্লাহ তাআলা রহম করেন, আর কোরআনুল কারীম সরাসরি যারা তেলাওয়াত করেন, আল্লাহ তাদের কি করেন? ঈমান বাড়ায় দেন। এই 2 আয়াতে 2টা কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এবার সামনে আগান, সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত দলিল দিয়ে আল্লাহ জানায় দেন, হেদায়েত প্রাপ্ত মুত্তাকি সফল হলো তারা 5 গুণে গুণান্বিত যারা, 5 গুণে গুণান্বিত যারা হেদায়েত প্রাপ্ত সফল মুত্তাকি হলো তারা। এবার আসেন তো, হেদায়েত প্রাপ্ত মুত্তাকির দলে আপনি আমি পড়ি কিনা? ওই 5টা গুণ আপনি আমার মধ্যে আছে কিনা? 1 নম্বর গুণের ব্যাপার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন সূরাতুল বাকারা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক দলিল দিয়া তিনি জানায়া দেন, আল্লাহ বলেন, الذين
কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেদায়েতপ্রাপ্ত সফল মুত্তাকি যারা, তাদের নাম্বার 1 গুণ হবে তারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করবে। বলেন তো এখানে যারা আছেন আল্লাহকে কেউ কি দেখেছেন? কথা বলেন কেউ দেখেছেন? এবার বলেন এখানে আমরা যারা আছি নবীকে কেউ কি দেখেছি? দেখছি কেউ? কিন্তু বলেন আল্লাহকে দেখি আর না দেখি, নবীকে দেখি আর না দেখি, বলেন তো আল্লাহর উপর ঈমান, নবীর উপর ঈমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করবে, মানে গণক আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহকে আমরা দেখি নাই, নবীকে আমরা দেখি নাই, নবীকে দেখি আর না দেখি, আল্লাহকে দেখি আর না দেখি, আল্লাহর উপর অবশ্যই আপনি আমার ঈমান আছে, ঠিক কিনা? আমার বাবা, আমার বন্ধু, ঈমান বড় দামি জিনিস। এই ঈমান হারা যদি হয়ে যায়, কেউ যদি কাফের হয়ে যায়, ওই ব্যক্তিগুলার যদি ঈমান না থাকে, ওই মানুষগুলা যতই আমল করুক, যতই দান সদকা করুক না কেন, কোনো কাজে আসবে না। যেমন বলেন তো এক লেখার পরে যদি আপনি যদি বামে যদি একটা শূন্য বসাই, তো একের মূল্য কি বাড়বে? কথা বুঝেন? আপনি এক লিখলেন, লেখার পরে যদি ডানে না দিয়ে যদি বামে একটা শূন্য বসান, বলেন তো একের মান কি বাড়ল? বাড়ে নাই। আপনি আবার বামে আরেকটা শূন্য বসালেন, বাড়ে নাই। বামে আপনি একের বামে যতই শূন্য বসান না কেন, ওই শূন্যের কোনো দাম নাই, ওই একের কোনো মূল্যায়ন থাকে না। আপনি একটা শূন্যকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শূন্য যদি বসায়া দেন, তাহলে ওই একের মূল্য বাড়বে না। কিন্তু আপনি যদি এক লেখার পরে যদি আপনি ডানে যদি একটা শূন্য বসায়া দেন, বলেন তো তখন এক কি আর এক থাকে না, 10 হয়ে যায়। কত হয়? একের ডানে যখন আপনি একটা শূন্য বসাবেন 10 হয়ে যাবে। আবার যদি আরেকটা শূন্য বসান 100 হয়ে যাবে। আরেকটা শূন্য যদি বসান 1000 হয়ে যাবে। আপনি ডানে যত সংখ্যা বসাবেন ততই সংখ্যা একের দাম বেড়ে যাবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি ঈমান হারা হয়ে যাও, আমি আল্লাহর উপর যদি বিশ্বাস না থাকে, আল্লাহর প্রতি যদি ঈমান না থাকে, তোমরা যত আমল করো না কেন, ভালো কাজ করোই না কেন, ওই একের মতো কোনো মূল্যায়ন থাকবে না, কোনো কাজে আসবে না। এবার বুঝে থাকলে বলেন তো সকলে মিলে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? ইমামে আযম আবু হানিফা তিনি একদিন আল্লাহর ব্যাপারে নাস্তিকদের সামনে তিনি বর্ণনা দিচ্ছেন, আল্লাহ আছে, আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন। ইমামে আবু হানিফা, ইমামে আযম তিনি যখন এই বর্ণনাগুলো দিচ্ছেন, এক নাস্তিক বলেন, ও ইমামে আবু হানিফা, তুমি যে কারি বলো আল্লাহ আছে, আল্লাহ এক, আল্লাহ আসমান বানাইছেন, আল্লাহ জমিন বানাইছেন, হে ইমামে আযম, এর প্রমাণ কি, এর দলিল কি? মানি না।
আসমান আল্লাহ বানাইছে, দলিল কি? জমিন আল্লাহ বানাইছে, দলিল কি? নাস্তিক বলে আসমান এমনি এমনি হয়ে গেছে, জমিন এমনি এমনি হয়ে গেছে। এবার আপনাদের সামান্য বুদ্ধি মেধা খাটায় বলেন তো, আসমান কি এমনি এমনি হয়ে গেছে? এই যে আজকের স্প্যান্ডেন্ট স্টেজ সহ বলেন তো, এটা কি এমনি এমনি হয়ে গেছে না কারিগর আছে? সবাই কথা বলুন, কারিগর আছে না নেই? এবার লক্ষ্য করুন, নাস্তিক বলল আসমান এমনি এমনি হয়ে গেছে, জমিন এমনি এমনি হয়ে গেছে। ইমামে আজম বললেন না না, এটা এমনি এমনি হয় নাই, আল্লাহ আসমান বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন। নাস্তিক বলল তাহলে আসো আগামীকাল একটা বহস করি, বহসের মাধ্যমে তুমি তোমার দলিল দিবে, আমি আমার দলিল দেব। নাস্তিক বলল আমার দলিল দিয়ে আমি প্রমাণ করে দেব আসমান এমনি এমনি হয়ে গেছে, জমিন এমনি এমনি হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফ তিনি বলেন আমিও দলিল দিব আসমান জমিনের মালিক আল্লাহ। তাহলে আসো আগামীকাল সকাল 10টায় বহসের সময় দিলেন, আগামীকাল সকাল 10টায়। সকাল 10টা যখন বেজে যায়, নাস্তিক সমস্ত মানুষ সহ ওই নাস্তিকটা স্টেজের মধ্যে দাঁড়ায় আছে, সবাইকে এলান করছে সময় দিয়েছে 10টায়। ইমামে আজম আবু হানিফ এখনো আসে নাই। দেখো, তার যদি দলিল থাকতো, সে যদি সত্যবাদী হতো, তাহলে তো 10টার মধ্যেই থাকতো। মানুষকে বলা বলি শুরু করলো, ইমামে আজম আসবে না, পলায়ন করছে, তার মধ্যে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নেই। ইমামে আজম আবু হানিফ প্রায় 10টার পরে মাহফিলে ওই বহসের মধ্যে উপস্থিত হলেন। নাস্তিক ডাক দিয়া বলে ইমামে আজম আবু হানিফ, তুমি সময় দিলা 10টার মধ্যে আসবে, কিন্তু 10টা পার হয়ে গেল, তুমি তো ওয়াদা রক্ষা করতে পারো নাই, তুমি তো সময় মতো আসতে পারো নাই, তোমার সাথে কিসের বহস? আমি বহস করব না। ইমামে আজম এবার ডাক দিয়া বলেন, ও নাস্তিক শোনো, আমি কেন সময় মতো আমি আসতে পারলাম না, আমি কেনই উপস্থিত হতে পারলাম না, কারণটা তো তুমি জানবে। বারবার অনুরোধ করার পর এবার নাস্তিক বলে, তাহলে বলো তোমার অনুরোধটা কি, একটু শুনি। কথা বুঝতেছেন? আলোচনা চলবে 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 চলবে। নাস্তিক যখন এবার রাজি হয়ে গেল, ইমামে আজমকে ডাক দিয়ে বলে, ও আবু হানিফ, তুমি তোমার দলিল গুলা, তুমি তোমার অবস্থা গুলা বলো। ইমামে আজম ইমামে আবু হানিফ তিনি বলেন, আমি তোমার এখানে আসতে গিয়ে একটা নদী পার হতে হলো। আমি যখন নদী ঘাটে আসলাম, এসে দেখতে পেলাম কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই। এ নাস্তিক শোনো, কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, আমি নদীটা পার হব কিভাবে? আমি যখন নদী ঘাটের মধ্যে যখন আসলাম, আসার পরে যখন আমি দাঁড়ায় রইলাম, তখন লক্ষ্য করে আমি দেখতে পেলাম আমার পাশ থেকে, জমিন থেকে একটা গাছের চারা তৈরি হয়ে গেল। ওই আস্তে আস্তে ওই গাছটা মোটা হতে লাগলো, বড় হতে লাগলো। গাছটা যখন বড় হয়ে গেল, আস্তে করে জমিনের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পর কে বা কারা জানে সেটাকে তক্তা বানায় দিল কেটে। ওই তক্তাগুলা নদীর মধ্যে ছেড়ে দেওয়ার পরে একের সাথে এক তক্তাগুলা লেগে যায়। লেগে যাওয়ার পর তখন একটা নৌকা তৈরি হয়ে যায়। ওই নৌকাটা তৈরি হয়ে যাওয়ার পর ওই নৌকার মাঝি আমি নিজে হইয়া বেয়ে বেয়ে আজকে এই বহসের মধ্যে আসলাম। লক্ষ্য করুন, কথা লক্ষ্য করুন। ইমামে আজম যখন এই বর্ণনা যখন দিলেন, নাস্তিক এবার ডাক দিয়ে বলে,
এতদিন তোমাকে জ্ঞানী মনে করতাম, অনেক বুদ্ধিমান তুমি ছিলে আমি মনে করতাম, তুমি গোটা রাষ্ট্রের মধ্যে তুমি অনেক জ্ঞানী মানুষ, মানুষ তোমাকে সাপোর্ট দিত, আমি মনে করতাম, এটা মেনেও নিয়েছিলাম। কিন্তু এখন এই মুহূর্তে তুমি যেই বর্ণনা দিলে, এমনি এমনি কি গাছ হয়ে যায়, এমনি এমনি কি গাছ বড় হয়ে যায়, এমনি এমনি কি গাছটা নিচে পড়ে যায়, এমনি এমনি কি গাছ তক্তা হয়ে যায়, এমনি এমনি কি তক্তা গুলা লেগে নৌকা হয়ে যায়। এই কথা যখন নাস্তিক বললাম, এবার ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বলে, ও নাস্তিক শোনো, তুমি যদি এটা বিশ্বাস করো এমনি এমনি একটা গাছ হতে পারে না, এমনি এমনি যদি একটা তক্তা লেগে নৌকা যদি না হতে পারে, এমনি এমনি যদি একটা গাছ বড় না হতে পারে, সামান্য একটা গাছ থেকে যদি নৌকা না হতে পারে, এত বড় আসমান এমনি এমনি কেমনে হয়ে যায়, কেমনে জমিন হয়ে যায়। এবার চিল্লায় বলেন তো আসমানের মালিক কে, জমিনের মালিক চিল্লায় বলেন কে? এবার লক্ষ্য করুন, ইমামে আজম দলিল দিয়া দিলেন, তিনি স্পষ্ট করে দিলেন, এমনি এমনি যদি নৌকা না হয়, এমনি এমনি যদি তক্তা লেগে লেগে যদি নৌকা না হয়, সামান্য নৌকা যদি না হতে পারে, বলেন তো এত বড় আসমান আর জমিন কি এমনি এমনি হয়ে গেছে? এই জমিনের মালিক কে? এই আসমানের মালিক কে? এবার লক্ষ্য করুন, এক নাম্বার গুণ হলো অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা, মানে হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। এখানে আমরা যারা আছি সকলের পরে ঈমান আছে তো? ঈমান আছে আপনাদের? কথা কয় না, কথা কই দিও তো। ঈমান আছে তো সবার? যাই করি আর না করি আল্লাহর প্রতি ঈমান আছে তো? হুজুর যাই বলেন, আপনারা বা আপনি সহ যারাই ওয়াজ করেন সারা রাত শুনবো, যত কিছুই কোনো ফজরের নামাজ পড়া সম্ভব না, ঠিক আছে না? কি আমাদের অবস্থা এরকম না? আমাদের নওবাড়িয়া, আমাদের পূর্বপুরার মানুষ, আমি তো আপনাদের কৃতি সন্তান, আমি তো আপনাদের ব্যাপারে ভালো জানি, ঠিক না? অন্য কেউ জানুক আর না জানুক। আচ্ছা বলেন তো, ফজরের নামাজ না পড়ে যে আপনি ঘুমায় গেলেন বা আপনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, এর কোনো গ্যারান্টি আছে যে সকালবেলা আপনি ঘুমতে উঠতে পারবেন? কোনো গ্যারান্টি আছে? আপনি রাত্রেবেলা নিশ্চিত ঘুমিয়েছেন, কোনো প্যারা নাই ফজরের নামাজে, এমনও তো হতে পারে জোহরের নামাজে আগেই মসজিদের মাইকে এলান হয়ে যেতে পারে অমুকের সন্তান অমুক দুনিয়াতে নাই, হতে পারে কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি,
কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? হতে পারে কিনা? এবার লক্ষ্য করুন, 1 নাম্বার গুণ হলো অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা। সূরাতুল বাকারার 2 নাম্বার দলিলের মধ্যে আমরা পেয়ে গেলাম 1 নাম্বার গুণ হতে হবে হেদায়েত প্রাপ্ত সফল মুত্তাকি যারা, তাদের 1 নাম্বার গুণ হলো অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার গুণ আল্লাহ এবার বলেন একই আয়াতের মধ্যে, সূরাতুল বাকারার 2 নাম্বার আয়াত, একই আয়াতের মধ্যে এবার আল্লাহ জানায় দেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নাম্বার আয়াত দিয়ে আল্লাহ তাআলা জানায়া দেন 2 নাম্বার গুণ হবে যারা হেদায়েত প্রাপ্ত সফল মুত্তাকি যারা হবে, 2 নাম্বার গুণ হলো তারা নামাজ আদায় করবে। তারা কি পড়বে? কথা বুঝতেছেন আমার? 1 নাম্বার গুণ বলেন কি? অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা, মানে আল্লাহর উপর ঈমান আর আল্লাহকে বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার গুণ হলো তারা নামাজ পড়বে। কি পড়বে? এখন এখানে যারা আছেন বলবো নি? কমো কমো কমো। আচ্ছা, আপনারা আওয়াজ দিচ্ছেন না কেন? একটু আওয়াজ দেন, বলেন তো লিল্লাহি তাকবীর। সবাই বলেন তো লিল্লাহি তাকবীর। 2 নাম্বার গুণের ব্যাপারে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার সফল হেদায়েত প্রাপ্ত সফল মুত্তাকি যারা, তাদের 2 নাম্বার গুণ হবে তারা নামাজ পড়বে, নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন মানুষেরা যত ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর গোলামীর সবচাইতে উত্তম নমুনা যেটা, এটা হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানায়া দেন দুনিয়ার মানুষেরা রে, তোমরা যত ইবাদত করো এই ইবাদতগুলোর মধ্যে শ্রেষ্ঠ হলো যখন বান্দা বান্দি আমাকে সিজদা দিয়ে দেয়, ওয়াসজুদ ওয়াকতারিব। আল্লাহ বলেন বান্দা বান্দি যখন সিজদা দিয়ে দেয় তখন বান্দা বান্দি আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, হিজাব থাকে না। সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদা দিয়ে দেয়, সিজদা দেওয়ার সাথে সাথে বান্দা বান্দি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এই জন্য নওবাড়িয়ার মা বোন সহ, পরুরার মা বোন সহ এই মাইকের আওয়াজ যারা শুনছেন, সর্বগুণে গুণান্বিত আমার মা বোনেরা, পুরুষ সহ সকলকে আমি অনুরোধ করে বলবো 5 ওয়াক্ত নামাজ সকলেই পড়বেন ইনশাআল্লাহ। এবার লক্ষ্য করুন, বলেন তো নামাজ কয় ওয়াক্ত? সবাই বলেন নামাজ কয় ওয়াক্ত? ওযুর ফরজ কয় ওয়াক্ত? ওযুর ফরজের কোনো অর্থ আছে? ওযুর ফরজ কয়টা?
সবাই বলেন ওজুর ফরজ কয়টা? যদি জিজ্ঞাসা করি আমার চাচা, আমার বাপ ওইখানে আছে, এই যে সামনে বসা, চলে গেছে নাকি না? আছে, 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 এখানে আছে। যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ওজুর ফরজ কয়টা, কি কি বলেন? দাঁড়ায় যদি জিগাই, ভুল আসেনি? ভুল আসেনি? দেখেন 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ দিয়েছিলেন 5 ওয়াক্ত কিন্তু দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন চলে আসবেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও প্রাণের হাবিব আমার নবী, আপনি আমার কাছে এসেছেন, আপনার উম্মতের জন্য কি হাদিয়া দেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনি আমার নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন আসছিলেন, হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, হযরতে মূসা নবী এবার বলেন, ও আখিরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কাছ থেকে এসেছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো না কোনো হাদিয়া দিয়েছেন। ওগো নবী, হে আখিরি নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি হাদিয়া দিয়েছেন একটু যদি বর্ণনা দিতেন। আল্লাহর নবী তখন বলেন, ওগো মূসা নবী, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু রাস্তা করে দিতে হবে, আর আমরা আসার জন্য একটু রাস্তা, এই সাইড ভরা যাবে না, একটু রাস্তা রাখতে হবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু এই সাইডটা ক্লিয়ার করে দিতে হবে। জায়গা হচ্ছে না, সামনে আসতে হবে, সামনে আসতে হবে। জায়গা হচ্ছে না, এই সাইড দিয়ে জায়গা হচ্ছে না, যে একটু রাস্তা ক্লিয়ার করে দিই। লা ইলাহা, আলেমরা যারা আছেন মেহেরবানি করে স্টেজে চলে আসবেন। আলেমরা যারা আছেন স্টেজে চলে আসবেন। লা ইলাহা, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি
সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। কোরআনুল কারীম থেকে এই কথাগুলো বলছিলেন। এক নাম্বার মুত্তাকীদের গুণ হবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার গুণ হবে নামাজ পড়া। 3 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতের মধ্যে সূরাতুল বাকারার 2 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন 3টা গুণের ব্যাপারে। একই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ জানায় দেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ বলেন 3 নাম্বার গুণের ব্যাপারে আল্লাহ তাআলা জানায় দেন, আমি মানুষদেরকে যা রিজিক দিলাম তা থেকে যেন ব্যয় করে মানুষকে দান করে মানুষকে দেয়। বলেন তো আপনি, আপনাকে, আমাকে আল্লাহ পাক সম্পদ আদি দিছে কিনা? আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যা দিয়েছেন তা থেকে মানুষকে দেওয়া, দান করান। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রিজিক আল্লাহ তাআলা যা দিয়েছেন তা থেকে মানুষকে দান করার জন্য, দেওয়ার জন্য। কিন্তু এবার বলেন আপনি আমার মধ্য দিয়া কত জনের হালাল রিজিক আছে আর হারাম রিজিক আছে? অনেক মানুষ আছে এমন সুদের কারবারি, সুদের ব্যবসা বলেন আছে না নাই? সুদটা কি হালাল না হারাম? সবাই বলেন, এক বাক্যে সবাই বলেন সুদ হালাল না হারাম? এই সুদের কারবার আমাদের নওবাড়িয়া, পুরোরা, অর্থ গোসিয়াটার এরিয়ার ভিতরে নাই। পুরুষদের মধ্যে যদিও আছে, আমি মেনে নিলাম, পুরুষদের মধ্যে যদিও আছে মেনে নিলাম, আলহামদুলিল্লাহ আশাবাদী মহিলার মধ্যে একজনও নাই। আছে 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 পুরুরা আছে, মহিলাদের মধ্যে কারবার আছে। কথাগুলো শেষ, সময় শেষ। 5 মিনিটের কথা বলা হলো, একেবারেই কথা শেষ, হয়তো সবগুলো কথা শেষ করতে পারবো না। 4 নাম্বারটাও বলে ফেলি, 5 নাম্বারটাও বলে ফেলবো 2 মিনিটে। 1 নাম্বার গুণ বলেন কি? অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার নামাজ পড়া। 3 নাম্বার আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করা, দান করা। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে হালাল রিজিক খাওয়ার মতো আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। এবার 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার গুণের ব্যাপারে আল্লাহ জানায় দেন, আল্লাহ তাআলা যে আসমানি কিতাব নাজিল করেছেন, পূর্বে যা নাজিল করেছেন, এখন যে কোরআন আছেন, সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা। বলেন তো কোরআনুল কারীমের উপর ঈমান, বিশ্বাস আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে বলেন
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ বলেন আসমানি কিতাব যা নাযিল করলাম, যে কোরআন সহ সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনা বিশ্বাস স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কথা মনে রাখেন। নাম্বার 1 গুণ হলো অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা, 2 নাম্বার হলো নামাজ পড়া, 3 নাম্বার রিজিক, এটা যেন হালাল রিজিক হয়, 4 নাম্বার কোরআনুল কারীমের উপর বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা, 5 নাম্বার ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। শেষ কথা 5 নাম্বার পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প সময়ের ভিতরে যে কথাগুলো বললাম, আপনি আমাকে সঠিকভাবে সকলকে আমল করার মতো আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। কালকে যেতে হবে দিনাজপুর। সারা বাংলাদেশে প্রতিদিন কোথাও না কোথায় যেতে হয়। আপনাদের কাছে খাস করে দোয়া, আল্লাহ যেন একটু সুস্থ রাখেন, ইখলাসের মাধ্যমে যেন কথাগুলো বলতে পারি। বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।